বন্ধুরা, গামলা হঠাৎ করে কেন ছেলের জন্য পুজো দিতে গেল? বন্ধুরা, কি কারণ হতে পারে? তাহলে কি কৃষাণু গামলার কাছে খুব শিগগির যাচ্ছে? ব্যাপারটা কি? চলো ভিডিওটা দেখো, সবটা তোমাদেরকে বলবো। আরেকটা কথা বন্ধুরা, গামলা মুখ ফসকে একবার বলে ফেলেছে যে তার সাথে কে রয়েছে মানুষটি, মানে সে যে একাই যায়নি পুজো দিতে, এটা সে নিজেই বলে ফেলেছে। বন্ধুরা চলো ভিডিওটা দেখো, সবটা তোমরা দেখতে পাবে। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। বন্ধুরা, এই যে তোমাদেরকে এই কথাগুলো বললাম যে গামলা হঠাৎ করে ছেলের জন্য কেন পুজো দিতে গেল, এটার একটা বিশেষ কারণ আছে। বন্ধুরা ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপর কিন্তু সবটা জানতে পারবে যে আসল কারণটা কি। আর অনেক দিন পর গামলাকে নিয়ে ভিডিও করছি মনে হয়, তো প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদের ছাড়া ভিডিও করা একদম মানে বৃথা, তাই না? তো তোমরা সাপোর্ট না করলে ভিডিও করতে তো ভালো লাগবে না। তো প্লিজ তোমরা পাশে থেকো। এবার আসল কথায় ফিরে আসি বন্ধুরা। গামলা হঠাৎ করে সে কালকে ভিডিওটা দিয়েছে, যে ভিডিওটা দেখে রীতিমতো আমি চমকে গেছি বন্ধুরা। শুধু আমি না, আমার মতো তোমরাও কিন্তু চমকে গেছো যে গামলা হঠাৎ করে ভিডিওটা দিল, যেখানে টাইটেল দিল যে এবার থেকে আমি মানে নিজের ভরসায়, মানে সে বলতে চাইছে যে নিজের ভরসায় নিজে এবার পাড়ি দিতে শুরু করলো। মানে নিজে এত বড় হয়ে গেল। ভাবো তো, যে মেয়েটা স্বামীর বিছানায় শুয়ে একটা পরপুরুষের হাত ধরে সে বলছে আমি একটা শক্ত হাত পেয়েছি, ঠিক আছে? মানে স্বামীর বিছানায় শুয়ে পরপুরুষের সাথে সেক্সুয়াল চ্যাটিং করেছে, নিজের বাচ্চাকে পাশে রেখে সেই বাচ্চাটাকে ত্যাগ করার কথা, তার সাথে পুরো প্ল্যানিং করেছে যে তুই যখন বাড়ি থেকে বের হবি তো তোর বাচ্চাকে সাথে করে নিয়ে আসবি না, ঠিক আছে? তো এই যে পুরো প্ল্যানিং আর বর বাচ্চাকে চিট করার কথা যেই নারী ভাবতে পারে, সেই নারী হঠাৎ করে তার কমিউনিটি পোস্টে বলেছিল না যে আমি শক্ত হাতটা পেয়েছি, যেই হাতটাকে ধরে আমি সমস্ত পদক্ষেপ নিতে পেরেছি। বিগত 5 বছর ধরে সন্দীপের বাড়ি থেকে নাকি সে বের হওয়ার সাহস পায়নি, কিন্তু এই শক্ত হাতটাকে নিয়ে সে বড্ড সাহস পেয়েছে। আর কিছুদিন আগে গামলা বলেছিল না আমি একাই আছি, তো যার জন্য আমি কোর্টে যেতে পারিনি, বা একাই আছে বলে তার দাদা ভাই, ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় সে গেলে কোথাও না কোথাও, মানে কোথাও বলছি কাউকে না কাউকে সে সাথে করে নিয়ে যায়। বন্ধুরা, যেখানে এত রৌদ্রে, একটু ব্রেন থেকে ভাবো তো বন্ধুরা, এত রৌদ্রে, আর তারপরে একজন ব্লগার সাথে একটা ব্যাগ, ঠিক আছে, শাড়ি পরেছে, মাথা ভর্তি সিঁদুর, হঠাৎ করে এই সাজ কেন, তাই না? আর এত রৌদ্রের মধ্যে সে বলছে আমি পুজো দিতে গেলাম। মানে কোনো এমার্জেন্সি ছিল? কোনো এমার্জেন্সি ছিল কি না? তারপরেও সে পুজো দিতে গেছে। এবার আসি ভিডিওর মধ্যে। গামলা যখন ভিডিওটা শুরু করেছে বন্ধুরা, তখন সে দেখবে ভিডিওটাতে মিন করে কথা বলেছে। মানে দেখো, ভিডিও যখন কেউ শুরু করে একজন ব্লগার ভাববে, ঠিক আছে, একজন ব্লগার যখন ভিডিও শুরু করে বন্ধুরা, তখন কিন্তু কথার যে মানে টোনটা, সেটা কিন্তু একদম স্পিডে থাকে, একদম আওয়াজ থাকে, ফুল আওয়াজে কথা বলে, তাই না? যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, এই ধরনের কিন্তু ভালো করে একটা কথা বলে। কিন্তু গামলা তোমরা লক্ষ্য করে দেখবে খুব স্লোলি কথা বলেছে। কেন বলো তো? কারণ সে স্টেশনে আছে ওই জন্য না, স্টেশনে থাকার জন্য সে আস্তে কথা বলেনি, কারণ সে আস্তে এই জন্য কথা বলেছে, সে প্রত্যেকটা কথা মিথ্যে বলছে বন্ধুরা। শুরু থেকে শুরু করে শেষ অবধি সে প্রত্যেকটা কথা মিথ্যে বলেছে, যার জন্য তার কথার ভয়েসটা প্রথমেই একদম স্লো ছিল বন্ধুরা। আর সে যখন ভিডিওটা শুরু করেছে স্টেশনে, মানে স্টেশনে না কোনো ট্রেনের, আমরা যখন গামলা বললো যে ট্রেন থেকে এখনই নামলাম, তাহলে কি ওখানে ভিড় হওয়ার কথা ছিল, তাই না? ট্রেন চলে যাওয়ার 5 মিনিট 10 মিনিট 15 মিনিট অবধি কিন্তু ওখানে বেশ ভিড় থাকে, কিন্তু ওখানে পুরো নিঝুম। আর যেই দিকে গামলা ছিল সেই দিকে কিন্তু কোনো রকমের ভিড়ভাট্টা ছিল না, পাশে উল্টো দিকে কিন্তু ভিড়ভাট্টা ছিল, যেখানে গামলা বললো যে ওই দিকে অনেক মানুষ অপেক্ষা করছে ট্রেনের জন্য, ট্রেনের কিন্তু লেট আছে, ঠিক আছে, কাজ চলছে কোথায় নাকি শিয়ালদা না কোথায় কাজ চলছে, যার জন্য ট্রেনের লেট। এবার একটা ট্রেন কিন্তু আমাদেরকে আসতে দেখিয়েছে আর বললো যে এটা ওদের ট্রেন, ঠিক আছে। তারপরে ট্রেনে ওঠার সময় গামলা কিন্তু একটা কথা বলে ফেলেছে বন্ধুরা, যে এই ট্রেনে আমরা উঠবো না, এই ধরনের কিছু বলেছে, মানে আমরা উঠবো না বা আমরা যাব না ট্রেন বাবাজি, এই ধরনের কিছু কিন্তু বলে ফেলেছে। তোমরা যেটা ভালো করে কান দিয়ে, তখন কিন্তু ট্রেনের আওয়াজ ছিল, ঠিক আছে, ট্রেন ঢুকেছে মানে বুঝতে পারছো আওয়াজ, আর তার মধ্যে পাবলিকের তো হট্টগোল আছে, সেখানে কিন্তু গামলা আস্তে করে স্লোভাবে বলেছে এই কথাটা। তোমরা বিশ্বাস না হলে গিয়ে দেখতে পারো বন্ধুরা। আরেকটা কথা বলি, গামলা ভিডিওটা যে করেছে স্টেশনে বসে, সেখানে অতিরিক্ত কাট, কারণ গামলা এই যে ভিডিওটা করছে, ঠিক আছে, সেখানে যাতে কোনো মতোই তার পাশে থাকার মানুষটি দেখা না যায়,
ঠিক আছে, দেখা না যায়, যার জন্য গামলা কিন্তু ধরো যে এই দিক থেকে কথা বললে এই দিকের মানুষগুলোকে দেখা যাবে, ঠিক আছে, এবার এই থেকে কথা বলে এদিকে মানুষগুলো দেখা যাবে। তো গামলা যখন এদিকে ক্যামেরাটা করছে, ঠিক আছে, এদিকে যখন ক্যামেরাটা করছে নিশ্চয়ই মানুষটি তার অপোজিটে থাকছে পেছনে, তাই না? এবার এদিক করতে করতে হাতটা হয়তো ব্যথা হয়ে গেল, এবার এদিকে ঘোরাবে, তো তাহলে কি ওই মানুষটাকে দেখা যাবে, তার জন্য গামলা কিন্তু কাট কাট করে করে কিন্তু ওই ভিডিওটা করেছে বন্ধুরা, ঠিক আছে। এবার চলো ভিডিওর মানে ট্রেন থেকে নামলো, তাই না, ভিডিওর পরের পার্টে গামলা ট্রেন থেকে নেমে মানে বলছে যে ট্রেন থেকে এখনই নামলাম, তারপরে গামলা কি বললো, অটোতে উঠবো। আচ্ছা, গামলা যখন ট্রেন থেকে নেমে একটা বোতলের মানে জলের বোতলের দোকানে গেল, তাই না, জলের বোতল নিল। আচ্ছা, জলের বোতল যে গামলা নিল বন্ধুরা, তো যখন কাকুর কাছে গেল, বললো কাকু একটা জলের বোতল দাও, জলের বোতলটা নিয়ে মানে যখনই বললো জলের বোতল দাও, এবার দেখো একজন ব্লগার সে হাতে ক্যামেরা অন অবস্থায় সে জল নিতে গেছে, ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড, হাতে ক্যামেরা অন অবস্থায় সে জল নিতে গেছে, তারপরে জল নিবে নিশ্চয়ই তার হাতে বোতলটা দিবে, কিন্তু গামলা সেইটুকু পোর্শন কেটে দিয়েছে বন্ধুরা। গামলা তারপরে আমাদেরকে দেখাচ্ছে হাতের মধ্যে বোতল আছে আর বোতলের জল আধাটা খালি আছে। তোমরা গিয়ে ভালো করে দেখতে পারো, ওই জায়গাটা কাট করার কোনো মানে ছিল, কিন্তু গামলা কাট করেছে, কারণ গামলার হাতে ক্যামেরা ছিল, বোতলটা নিয়েছে অন্যজন, ঠিক আছে, সাথে সাথে সে জলটা খেয়েও নিয়েছে। আর গামলা যেহেতু দোকান থেকে বের হচ্ছে, তো ওই জায়গাটাতে শ্যুট করে আমাদেরকে দেখাতেই হবে, হ্যাঁ, তো তার জন্য গামলা কিন্তু দেখিয়েছে। এবার গামলা বললো যে আমি টোটোতে যাচ্ছি। আচ্ছা, টোটোতে তোমরা কি কোনোদিন মানে চেপেছো, বা টোটো অটো যাই বলো না কেন, 3 চাকার গাড়িতে কখনো এভাবে বসে ভিডিওটা শ্যুট করা সম্ভব নয়, যেখানে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে সামনের পোর্শনটা একদম পুরো ক্যামেরাবন্দি হয়েছে, মানে মনে হচ্ছে যে গামলা একটা এমন যানবাহনে গেছে যেই যানবাহনটা পুরো খোলা, যেমন ধরো বাইক, স্কুটি, ঠিক আছে, তো গামলা ওই ধরনের যানবাহনে গেছে যেখানে একদম ক্যামেরাটা পুরো পরিষ্কার স্বচ্ছ সামনের জায়গাটা দেখা যাচ্ছে, তারপরে বেঁকে আবার ক্যামেরা করেছে, মানে অটো বা টোটোতে বসলে কখনো এই ধরনের খোলামেলা জায়গা আমাদেরকে পরিষ্কারভাবে দেখানোটা সম্ভব না। অটো থেকে ক্যামেরা করা যায়, কিন্তু সেটা কাচের ওপার থেকে দেখলে বোঝা যাবে ভিডিওটা যে এটা কাচের ওপার থেকে মানে ভিডিওটা হচ্ছে, বা আমি এই ধরনের সাইড থেকে যদি ভিডিওটা করি তাহলে কিন্তু অ্যাঙ্গেল অনুযায়ী হবে, মানে কোনাকোনি ভিডিওটা হবে, কখনো এভাবে খোলামেলা একদম পরিষ্কার সামনাসামনি ভিডিওটা দেখা যাবে না। তারপরে গামলা যখন গাড়ি থেকে নেমে সে বলল যে চলে আসলাম, তারপরে ওখানে ওই যে ওই ডালা, এবার ডালার কাছে আমি বলি, দেখো একটা মা সে বড় গলায় বলছে যে আমি ছেলের জন্য পুজো দিব, ঠিক না? দেখো আমরা কি করি বলো তো, সন্তানের জন্য যখন সন্তানের কথা আসে আমরা কিন্তু নিজেকে উজাড় করে দিতে চাই, তাই না? আর তারপরেও আমরা যে ভগবানকে বিশ্বাস করি, শ্রদ্ধা করি, ভক্তি করি, আমরা কি চাই যে যতটুকু আমার সামর্থ্য ততটুকুর মধ্যে ভগবানকে কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এর মানে এটা নয় যে তুমি একদম সবটা ব্যাংক ব্যালেন্স দিয়ে ভগবানকে ভরে দিবে, না, ভগবান সেটা বলেনি বা সেটা আমাদের উচিত নয়, তাই না? কিন্তু গামলা যেখানে মাস গেলে 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করে, আর ভাবো যেই সন্তান থেকে সে বিগত 7 থেকে 8 মাস 9 মাস মনে হতে চললো না, হয়ে গেছে মনে হয়, তো এতদিন ধরে দূরে আছে বন্ধুরা, সেই সন্তানের জন্য পুজো দিতে যাবে। দেখো ওখানে গিয়েও কৃপণপনা, মানে সন্দীপের বাড়ি থাকাকালীন এই ধরনের কৃপণপনা গামলার মধ্যে দেখেছো? সবাই বলে নাকি সন্দীপরা কৃপণ, মানে সন্দীপরা অনেক কঞ্জুস, সন্দীপরা নাকি ভেবে চিন্তে চলে টাকা খরচ করতে চায় না। আমি তো চোখে দেখলাম, তোমরা মানে হাতে নাতে গামলাকে দেখলে, গামলা ওখানে ফুলের একটা ডালা নেবে, সেখানে দাম বলছে 150, 200, 100, সেখানে গামলা কি করলো, সবচেয়ে লোয়েস্ট যেটা প্রাইস, হ্যাঁ, 50 টাকার একটা ডালা নিল। হ্যাঁ, এবার অনেকে বলতে পারো যে ভগবানকে মানে যদি দুটো আমি কি বলে ওটাকে মুকুল দানা ওগুলো দিয়েও পুজো দিলে কিন্তু ভগবান নেই। হ্যাঁ নেই, নিবে, চিনি দিয়ে দিলেও নিবে, ঠিক আছে, কিন্তু যেখানে গামলার সামর্থ্য আছে, যেখানে সে এত রৌদ্রে গরমের মধ্যে জ্বলতে পুড়তে সে ঠাকুরকে পুজো দিতে গেল, সেখানে তার কাছে সামর্থ্য থাকা সত্ত্বেও সে কেন লোয়েস্ট ডালাটা নিল? এর মানে কি ওই মেয়েটাই আছে ওই ফকলাকে পছন্দ করেছে, একদম লেভেল ক্লাস, ঠিক আছে, একদম মিলে গেছে। সন্দীপ এখানে কঞ্জুসি পানা করে না, ঠিক আছে, গামলা যে কতটা কঞ্জুসি পনা, আবার বলতে পারো ভগবানের নামে তার জুটেই না, কারণ তাদের বাপের বাড়িতে, ঠিক আছে, তোমরা দেখবে তাদের বাপের বাড়িতে পুজো জিনিসটা খুব কম ওদের বাড়িতে প্রচলিত, বা ঠাম্মি, ওই বয়স্ক ঠাম্মিকে জীবনে দেখেছো পুজো করতে? না, ওদের বাড়িতে পুজো অর্চনা এগুলো খুব কম, ওদের বাড়িতে লুডো খেলাটা বেশি প্রচলিত, ঠিক আছে। তো যাই হোক, ঠাকুরের কাছে পুজো দিতে গেল, যেখানে মোমবাতি জ্বালাচ্ছিল, সেখানেও কিন্তু কেউ না কেউ তার পাশে ছিল, যে ক্যামেরাম্যান ছিল, ঠিক আছে। এবার সেখান থেকে বের হয়ে যাওয়ার পর যেখানে পুজো দিল, পুজো দেওয়ার পর পয়েন্ট বি নোটেড 7 মিনিট কত সেকেন্ডে যখন গামলা পুজো দিয়ে
বের হলো, ঠিক আছে, তখন সে ক্যামেরার সামনে বলছে, ইস সকালবেলায় প্ল্যানিংটা হয়েছে, হ্যাঁ হয়েছে কথাটা ইউজ করেছে। তারপরে সে বলেছে যে এভাবে যখন কথাটা বলছে কি না, এভাবে তাকাচ্ছে, ইস সকাল সকাল আসলাম, ভাগ্যিস পুজোটা দিতে পারলাম। আর তার মানে চোখটা দেখবে, সে কথা বলছে আর তার পাশে যে একটা মানুষ আছে সে যে তার সাথে সাথে হাঁটছে, ঠিক আছে, একদম পরিষ্কার তোমরা বুঝতে পারবে যে ওই যে কথাটা বলছে, মিথ্যে কথাগুলো যে বলছে, ঠিক আছে, তার পাশের মানুষটা তার দিকে দেখছে আর হাসছে, যার জন্য গামলা একদম আস্তে আস্তে মিনমিন করে বলছে আর ওই মানুষটার দিকে তাকাচ্ছে। মানে কে ছিল আশা করি বুঝতে পারছো, তাই না, তার লাইফ পার্টনার, তার পার্টনার, যাই হোক, তো সেই সঙ্গ সাথী তার সাথে ছিল, সেখানে পরিষ্কার বোঝা গেছে তার মুখের একদম ভাবভঙ্গি দেখে, ভাবভঙ্গি দেখে, ঠিক আছে, আর চোখটা একদম লক্ষ্য করবে, বুঝতে পারবে বন্ধুরা। তো তারপরে সেখান থেকে বেরিয়ে একদম গামলা কী করলো, লুচি খেলো। হ্যাঁ ভাবো একটা কথা, যে গামলা দেখো দক্ষিণেশ্বর পূজা দিতে গেছিলো একবার, সেখানেও কিন্তু গামলা হ্যাঁ ওই দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে পারেনি, তাকে অন্য মন্দিরে পুজো দিতে হয়েছিল, পয়েন্ট বি নোটেড। তারপরে আরেকবার মনে হয় গামলা কোথায় পুজো দিতে গেছিলো, যেখানে কিন্তু গামলা টিকিট পায়নি, সেখানে ঠাকুরের ভোগ কিন্তু খেতে পারেনি। এবার দেখো এই কচুয়া এই যে মিথ্যে কথা বলছে ঠাকুরের জায়গায় গিয়ে, গামলা এখানে গিয়েও কিন্তু সে ঠাকুরের ভোগ খেতে পেল না, বলছে আমাদের ঠাকুরের ভোগ খাওয়া হলো না, টিকিট নেই। ভাবতে পারছো বন্ধুরা, এত কষ্ট করে এত রৌদ্রে জলে পুড়ে গেল, শেষে ঠাকুরের ভোগ খেতে পেল না। মানে একটা জায়গায় খারাপ লাগে না, আমরা মানুষ তো, তাই না, আমরা যদি যেটার জন্য যাব সেটা যদি ফুলফিল কমপ্লিট না হয় তাহলে কি হলো, যে ওখানে গিয়ে আমাদের বৃথা, তাই না, সেটাই কিন্তু গামলার ক্ষেত্রে হলো। দেখো সে তারাপীঠ যাওয়ার জন্য প্ল্যানিং করেছিল, সেটাও ভেস্তে গেল। গামলা ওই ট্রিপে গেছিলো, তাই না, ট্রিপে গেছিলো তার ফ্যামিলির সাথে, সেখানে গিয়ে যে মিথ্যে কথা বলেছিল তার জন্য ঠাকুর কিন্তু একটা ভিডিও লিক করিয়েছিল, যেটা ভিউয়ার্সের মাধ্যমে আমাদের সামনে এসেছিলো, তাই না। দেখো প্রত্যেকটা জায়গায় বলে না ভগবান পৃথিবীতে আছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু গামলা ধরা পড়ছে, যার জন্য গামলার প্রত্যেকটা জায়গায় মিথ্যেচারিতাগুলো আমাদের সামনে আসতে বাধ্য বন্ধুরা। আর কালকের ভিডিওটা গামলা পরিষ্কার আমাদের সামনে বুঝিয়ে দিয়েছে যে আমার সাথে আমার এই শক্ত হাতটা কিন্তু আছে, ঠিক আছে। না হলে ভাবো অত রোদের মধ্যে গামলা এত সাহস যে গামলার বাপের বাড়িকার লোক তাকে ছেড়ে দিবে, আর গামলা এত সাহস যে গামলা একাই দূর করে ওই পুজো দিতে আসবে, হ্যাঁ এত রোদের মধ্যে। সেখানে বলছে যে ছাতা আনেনি, ছাতা আনবি কি করে, ছাতা আনবি কি করে, বাইকে বসে কেউ ছাতা এইভাবে ধরে থাকে, হ্যাঁ ছাতা ফুটিয়ে কেউ বসে থাকে, মানে ঠাস করে গালে চোর মারতে হয়, তাই না। আর তারপরে দেখো খাবার দাবার খেলো, ঠিক আছে, সেখানেও কিন্তু খাওয়ার জায়গায় সে বলেছে 4টা করে লুচি নিলাম, এই ধরনের কথা বলেছে একটা, তো একটা মানে একবার বলেছে। তারপরে সে সেখান থেকে আসার পর হ্যাঁ সে দেখবে যে 2টো আইসক্রিম নিল, ঠিক আছে, একটা অরেঞ্জ একটা নিয়েছে গিয়ে ম্যাঙ্গো, তাই না। তো 2টো আইসক্রিম নিল, আইসক্রিম যখন নিল দেখো একটা মেয়ে সে বলছে প্রচুর গরম লাগছে, অত্যাধিক গরম, হ্যাঁ গরম অবশ্যই আছে, আর মাথা ভর্তি সিঁদুর, মানে বুঝতে পারছো সিঁদুরগুলো বয়ে বয়ে পড়ছে, একদম কদাকার অবস্থা। তারপরে নতুন শাড়ি পরেছে, হ্যাঁ তারপরে আবার 3/4 হাতা ব্লাউজ, মানে ভাবতে পারছো পছন্দ এদের, তো যাই হোক রুচি, হ্যাঁ। তো সে 2টো আইসক্রিম নিল, ঠিক আছে। এবার আইসক্রিম যে নিল বন্ধুরা, তো সে নিজে খেলো একটা, ঠিক আছে, তারপরে আরেকটা ছিল, আরেকটা কখন খাবে, মানে সে এটাও বললো না যে তাড়াহুড়া করে খাচ্ছি, একটা খাচ্ছি একটা গলে যাবে বাবা তাড়াতাড়ি করে খেয়ে নিই, একটা মানে মানুষের মধ্যে তাড়াহুড়া ব্যাপারটা থাকে, কিন্তু গামলা দেখো ইজিলি একদম নর্মালভাবে একটা খাচ্ছে মজা করে, আর একটা কিন্তু খাওয়া আমাদেরকে দেখায়নি, মানে পেছনের মানুষটা তার পাশের মানুষটা কিন্তু অলরেডি একটা খাচ্ছে তার সামনে বসে, তার চোখ দেখলে বুঝতে পারবে বন্ধুরা, ঠিক আছে। আরেকটা কথা বলি, গামলা এই যে সুন্দর সাজ, নববধূ সাজ, কেন সে সেজে পুজো দিতে গেল বন্ধুরা, আর ছেলের জন্য কেন গেল, তাহলে কি ছেলে তার কাছে আসছে, এগুলো সবটাই গামলা তোমাদের আমাদের সবাইকে ঢপ দিল বন্ধুরা। কারণ তার নববধূ সাজটা এই জন্যই যে তার পার্টনারের সাথে গামলা গেছে গিয়ে পুজো দিতে, ঠিক আছে, আর সেটা ঘুনা থেকে, ঘুনা ফুনা ওখান থেকে গামলা গেছে, যার জন্য এত সুন্দর সাজ, হ্যাঁ না হলে মাথা ভর্তি সিঁদুর পরার কোনো মানেই হয় না। যেই নারী তার স্বামীর সাথে ডিভোর্স নিচ্ছে বন্ধুরা, সেই নারী মাথা ভর্তি সিঁদুর পরার কোনো মানে হয়, হ্যাঁ শুধুমাত্র মানে কি বলবো নোংরামি ছাড়া আর কিছুই না, যদি না তার কোনো রকমের পরকীয়া মানে থাকে, পরকীয়া কোনো রকমের সম্পর্ক থাকে, তার পরকীয়া আলবাট আছে, যার জন্য তার স্বামীর সাথে ডিভোর্স হবে, ডিভোর্সের প্রসেসিং চলছে, সেখানে সে মাথা ভর্তি সিঁদুর পরে এই নববধূ সাজ দেখিয়ে সন্তানের জন্য পুজো দেওয়া, কী সব এগুলো মানে নোংরামি ছাড়া আর কিছুই না বন্ধুরা। কারণ এই সমস্তটা সে করছে তার ফকলার জন্য, তার প্রেমিকের জন্য, ঠিক আছে, যার জন্য গামলা সন্তানের নাম শুধুমাত্র ওখানে বলতে পারো সিম্প্যাথি, ঠিক আছে।
যেই বাচ্চাটা তার কাছে কবে আসবে না আসবে তার কোনো হদিস নেই, তার কোনো ঠিক নেই, সেই মা সন্তানের জন্য নাকি হ্যাঁ মানে খেলনা কিনছে। ভাবতে পারা যায়? হ্যাঁ, ভাবতে পারা যায়? আদৌ এই খেলনাটা সন্তানের জন্য সত্যি তো না ওই ফকলার বাড়িকার কোনো রকমের কোনো বাচ্চার জন্য? কি ফকলার বাড়িকার কোনো বাচ্চার জন্য এই মানে সমস্ত খেলনা? ঠিক আছে, জাস্ট ওই যেহেতু খেলনা কিনলো, বলতে তো হবে নাম, কার নাম বলবো, চলো সন্তানের নাম বলে ঠুকে দিই। ঠিক আছে, আর ভাবো মানে কি মেন্টালিটি, বৌদির জন্য একটা পুতুল নিল, নিজের জন্য একটা পুতুল নিল। মানে একটা যদি ক্লিপও নিত তাহলে ক্লিপটা নয় বৌদি ব্যবহার করতে পারতো, নিজে ব্যবহার করতে পারতো। ওই কী নিল, একটা পুতুল নিল, পুতুলটা নিয়ে কী করবে? মানে দিনে দিনে বাচ্চা হতে 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 এত বাচ্চা হয়ে যাচ্ছে যে যেখানে বাচ্চা বলবে না তাকে বলবে বুড়ো বাচ্চা। ঠিক আছে, আর তারপরে ভিডিওটা সে শেষ কেন করে দিল? এত সুন্দর সাজলো না, বাড়ি থেকে দেখালো, হঠাৎ করে সে ওই স্টেশন থেকে শুরু করলো। এর আগে মনে আছে বন্ধুরা, প্রথম গামলা কিন্তু এইভাবে ভিডিও করছিল, একদম হঠাৎ করে মাঝ রাস্তা থেকে ভিডিও শুরু। ঠিক আছে, আজকে মানে কালকে গামলা ঠিক সেটাই করলো। আর এই ভিডিওগুলো শুরু করার একটাই মানে যে সে অন্য জায়গা থেকে এসে এই জায়গাগুলোতে ভিডিও শ্যুট করছে। আর সেটা কোথায় আশা করি তোমরা বুঝতে পারছো। না হলে গামলার বাবা মা কখনো এত রৌদ্রের মধ্যে গামলাকে একা আসতে দেবে না। যেখানে গামলার মা নাচতে মানে গাইতে সে কোর্টে গিয়ে যদি রিলস করতে পারে তাহলে ভাবো এই মন্দির আসতে সে পিছনে হবে? মন্দির আসার জন্য সে একবারে এক পাইল দাঁড়িয়ে যাবে, হ্যাঁ যাবো যাবো যাবো, যতই রৌদ্র হোক না কেন। যেই মা মেয়ের সাথে কোর্টে ওই অবস্থায়, ঠিক আছে, যখন তার ছোটদি মারা গেছিলো সেই অবস্থায় তারা কোর্টে চলে গেছে দৌড়ে, সেই মা বাবা ওই কি বলে সাদা সাদা কাপড় না কি বলে না সাদা ইগুলো পরে। তো ভাবো সেই অবস্থায় যখন কোর্টে যেতে পারে তাহলে তার মাকে যদি এই অফারটা করে যে মা চলো তো পুজো দিতে যাব, তার মা ছেড়ে দিবে? যাবে না মনে হচ্ছে। হ্যাঁ, শুধুমাত্র মিথ্যে পাঠ পড়ালো আর সেটা আমরা গিলছি হ হ করে, বুঝতে পারলে? তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে। এগুলো সবটাই মানে ফালতু বেফাস কথা, ছেলের জন্য কোনো কিছুই না, সবটাই হলো গিয়ে ফকলার জন্য। ঠিক আছে, আর গামলা এই যে ফকলা আছে তার সাথে এটা পদে পদে গামলা কিন্তু ইঙ্গিত দিয়েছে। বন্ধুরা চলো ভিডিওটা এখানে শেষ করলাম, প্লিজ পাশে থেকো, আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ পাশে থেকো। ঠিক আছে, চলো টাটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবে।